এখন আপনি শুনছেন এসেনশিয়াল ইংলিশ এর ২৪ নম্বর লেসন। এই লেসনের নাম Would you like to join us? আপনি কি আমাদের সাথে যোগ দিতে চান? ইমরান আজ সারাকে একটি পার্কে পিকনিকে যাওয়ার জন্য আমন্ত্রণ জানাবেন। চলুন তাদের কথোপকথনটি শুনি। Sarah, would you like to join us for a picnic this Saturday? I'd love to. Where? In the park. That's fantastic. I'll be there. দারুণ ইংরেজি ইমরান। এবার সে যা বলেছে তা আরেকটু ভালো করে বুঝে নেই। ইমরান সারাকে পিকনিকের আমন্ত্রণ জানাতে বলেছে, সারা, তুমি কি এই শনিবারে আমাদের সাথে একটি পিকনিকে যেতে চাও? ইংরেজি প্রশ্নটি শুনুন এবং বলার চেষ্টা করুন। আপনি এটি দুবার শুনতে পাবেন। Sarah, would you like to join us for a picnic this Saturday? Sarah, would you like to join us for a picnic this Saturday? সারা আমন্ত্রণটি গ্রহণ করেছে এবং বলেছে আমি অবশ্যই পছন্দ করব এবং এরপর সে জানতে চেয়েছে কোথায়। শুনুন এবং বলতে থাকুন। I'd love to. Where? I'd love to. Where? ইমরান তাকে জানায় পিকনিকটি হবে একটি পার্কে। এটি ইংরেজিতে শুনুন। In the park. In the park. সারা পার্কে পিকনিকে যাবার প্রস্তাবটি পছন্দ করেছে এবং সে বলেছে এটা অসাধারণ এবং এরপর সে কথা দিয়েছে আমি সেখানে থাকব। শুনুন এবং বলতে থাকুন। That's fantastic. I'll be there. That's fantastic. I'll be there. তাহলে ইমরান জানে কিভাবে ইংরেজিতে কাউকে পিকনিকে যাবার প্রস্তাব দিতে হয় এবং বলতে হয় তুমি কি এই শনিবারে আমাদের সাথে একটি পিকনিকে যেতে চাও? এবার আপনার পালা। ফ্রেজগুলি বাংলায় শুনুন এবং ইংরেজিতে বলার চেষ্টা করুন। সারা, তুমি কি এই শনিবার আমাদের সাথে একটি পিকনিকে যাবে? অবশ্যই, যেতে খুব ভালো লাগবে। কিন্তু কোথায়? একটি পার্কে। অসাধারণ, আমি অবশ্যই সেখানে থাকব। গ্রেট! এবার সম্পূর্ণ ইংরেজি সংলাপটি শুনে এতক্ষণ আপনি কি বলেছেন তা মিলিয়ে নিন। Sarah, would you like to join us for a picnic this Saturday? I'd love to. Where? In the park. That's fantastic. I'll be there. ওয়েল ডান! এবার আপনি নিচে নিচে প্র্যাকটিস করার জন্য পুরোপুরি তৈরি। একজন বন্ধুকে সাথে নিয়ে ইংরেজিতে কাউকে পিকনিকে আমন্ত্রণ জানানো প্র্যাকটিস করুন এবং অবশ্যই বলতে ভুলবেন না I'd love to. পরবর্তী পর্বে আরও এসেনশিয়াল ইংলিশের জন্য আমাদের সাথেই থাকুন।